এখন আমরা টাইপ 2 এ যে সকল এমসিকিউ গুলো আছে সেগুলো হচ্ছে সমাধান করব। তো এইখানে বেশিরভাগ কোয়েশ্চেনে একটু ম্যাথমেটিক্যাল টাইপের হবে। তো এইগুলো খুব একটা কঠিন না, তো সহজেই এবং একই সাথে এগুলো বেশ ইম্পর্টেন্ট। তো এইখানে দেখো যে প্রথম যে কোয়েশ্চেনটা আছে যে নিচের কোন সম্পর্কটা সঠিক, এইটা গিয়ে লেখো। তো এটা গিয়ে আমাদের প্রথম যে অ্যান্সারটা এটা ঠিক হবে। এখন কোয়েশ্চেন থাকতে পারে যে এটা কিভাবে ঠিক হবে, তার জন্য একটু লক্ষ্য করি। আমরা সবাই জানি যে বিটা মানে ক্ষেত্রফল প্রসারণ সহগ ইজ ইকুয়াল টু 2 আলফা, আবার গামা ইজ ইকুয়াল টু 3 আলফা। এগুলো নিশ্চয়ই মনে আছে, এগুলো সবার জানার কথা বা পারার কথা। তো এইখান থেকে আমি যদি 2 কে পাশে পাঠিয়ে দিই তাহলে আলফা ইজ ইকুয়াল টু বিটা বাই 2 এটা পাই। আর এখান থেকে 3 কে যদি এই পাশে পাঠিয়ে দিই তাহলে আলফা ইজ ইকুয়াল টু কত, গামা বাই 3 এটা পাওয়া যায়। তার মানে গিয়ে আমরা এখানে কি লিখতে পারি যে আলফা ইজ ইকুয়াল টু বিটা বাই 2, আবার এখান থেকে পাই আলফা ইজ ইকুয়াল টু কি, গামা বাই 3 এরকম। তো এখন গিয়ে আমি যদি 6 দিয়ে যদি গুণ করি তাহলে কত, 6 আলফা, এখানে 6 বিটা বাই 2 ইজ ইকুয়াল টু 6 গামা বাই 3। তো এর পাশে কাটাকাটি করলে এখানে কত আসবে, 3, এখানে কত আসবে 2। তাহলে গিয়ে 6 আলফা ইজ ইকুয়াল টু 3 বিটা ইজ ইকুয়াল টু কত আমাদের 2 গামা। তো অপশন গিয়ে আমাদের 1 নাম্বারটা ঠিক আছে। ওকে, এরপরে যে কোয়েশ্চেন যে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি দণ্ডের দৈর্ঘ্য 5 মিটার এবং 110 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দণ্ডের দৈর্ঘ্য 5.0167 মিটার, এর দৈর্ঘ্য প্রসারণ সহগ কত। তো দৈর্ঘ্য প্রসারণ সহগের যে সূত্র, আমরা গিয়ে দৈর্ঘ্য প্রসারণ সহগের সূত্র জানি। দৈর্ঘ্য প্রসারণ সহগ গিয়ে আলফা। তো আলফা ইজ ইকুয়াল টু গিয়ে L2 মাইনাস L1 বাই L1 ইন্টু T2 মাইনাস T1, এটা আমাদের সূত্র। তো L2 কি, L2 গিয়ে তাপমাত্রা বৃদ্ধির পরে যতটুকু দৈর্ঘ্য হয়। L1 কি, তাপমাত্রা বৃদ্ধির আগে বা শুরুতে গিয়ে যে দৈর্ঘ্যটা হয়। T2 কি, তাপমাত্রা বাড়ানোর পরে যে তাপমাত্রা হয়। আর T1 কি, একবারে শুরুর তাপমাত্রা। তো এখানে সবকিছু কিন্তু আমাদের দেওয়া আছে। এটা কি 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, অর্থাৎ এটা T1। একটি দণ্ডের দৈর্ঘ্য কত, 5 মিটার, এটা আমাদের L1। 110 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এটা গিয়ে কত আমাদের T2, এবং দণ্ডের দৈর্ঘ্য কত হয় 5.0167। তাহলে এইটা গিয়ে কত আমাদের L2। চাইছে কি দৈর্ঘ্য প্রসারণ সহগ। এখন সবগুলা একটা একটা করে বসাই দিলে হয়ে যাবে। ওকে, তো এখন আমরা যদি গিয়ে সব ভ্যালুগুলো এখানে যদি বসাই তাহলে দেখি কত আসে। তো এইখানে গিয়ে আমরা ভ্যালুগুলো গিয়ে একটা একটা করে বসানো শুরু করি। তো এই আমাদের ক্যালকুলেটর। তো ফার্স্ট অফ অল L2 মাইনাস L1, তো L2 কত 5.0167 মাইনাস L1, L1 কত 5, ঠিক আছে। তো সে ডিভাইডেড বাই L1, L1 কত 5, ওকে। তারপর গিয়ে ইন্টু T2, T2 গিয়ে 110 মাইনাস T1 কত শুধু 10, ওকে। তাহলে এইখানে গিয়ে আমরা এখন ক্যালকুলেটর চাপলে কত আসে 3.34 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস কত 5, এটা গিয়ে আসছে। তাহলে আমাদের কত আসছে 3.34 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5, এটা গিয়ে আসছে। ওকে, তো এখন দেখো এইটা আর এইটা সেম। ওকে, কীভাবে কি সেম, তো এইটাকে গিয়ে দেখো 10 এর পাওয়ার কত মাইনাস 5, এর মান গিয়ে দশমিকটাকে আমরা 5 ঘর বামে নিতে পারবো। তাহলে 1 2 3 4 5, তারপর দশমিকটা এখানে। ওকে, আর দশমিকের আগে 0 দিলে কিছু হয় না। তো এবার যদি লিখি তো এখন দেখো এইটা আর এটা মিলে গেছে। তো আমাদের অ্যান্সার হবে গিয়ে ঘ নাম্বারটা এইটা। ওকে, আশা করি এই পর্যন্ত আমরা বুঝতে পারছি। তো এইটুকু বোঝা হয়ে গেলে আমরা 22 নাম্বার কোশ্চেনে চলে আসি। তো এখন এইখানে আমাদেরকে কি জিজ্ঞেস করছে যে 22 নম্বরে একটি তামার দণ্ডের তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করায় যদি এর শেষ দৈর্ঘ্য 10.0167 মিটার হয় তাহলে তারটির আদি দৈর্ঘ্য কত ছিল। আর দৈর্ঘ্য প্রসারণ সহগ 16.7 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 পার কেলভিন। তো এখানে দেখি কি কি বলা আছে আমাদেরকে। এর শেষ দৈর্ঘ্য অর্থাৎ এইটা যেটা, এটা আমাদের কত L2,
এটা আমাদের L2, মানে তাপমাত্রা বৃদ্ধির পরের যে হচ্ছে গিয়ে দৈর্ঘ্যটা সেটা হচ্ছে গিয়ে এটা। আর তাপমাত্রা এতটুকু বৃদ্ধি করা হয়েছে, ঠিক আছে, অর্থাৎ এইটা T2 মাইনাস T1 এর রেজাল্ট, ঠিক আছে, মানে তাপমাত্রা ছিল কিছু একটা, পরে হচ্ছে গিয়ে হয়েছে কিছু একটা। মনে করো তাপমাত্রা ছিল 20, পরে হয়েছে কত 120, তাহলে তাপমাত্রা বাড়ছে কত 100 ডিগ্রি সেলসিয়াস। তো এটাই কি তাপমাত্রা বৃদ্ধি। তো এটা হচ্ছে কত T2 মাইনাস T1 এর হচ্ছে গিয়ে রেজাল্ট হচ্ছে গিয়ে এখানে হচ্ছে দেওয়া। আর কি দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফার মান তো বলে দিছে, চাইছে কি তারটির আদি দৈর্ঘ্য কত ছিল, অর্থাৎ L1 কত ছিল, আমাদের কাছে L1 জানতে চেয়েছে। তাহলে এখন L1 হচ্ছে আমরা কিভাবে জানবো, আমরা আলফার যে সূত্রটা সেটা হচ্ছে কি জানি, যে আলফা ইজ ইকুয়াল টু L2 মাইনাস L1 বাই L1 ইন্টু T2 মাইনাস T1। তো এইখান থেকে আমাদের কাছে জানতে চেয়েছে কি L1, এটা হচ্ছে জানতে চেয়েছে। ওকে, তো এখন হচ্ছে একটা কাজ করব, এগুলোর মধ্যে হচ্ছে গিয়ে একটা একটা হচ্ছে করে আমরা এপাশ ওপাশ করেছে নিতে থাকি। এই জন্য হচ্ছে আমরা বোর্ডে চলে যাই, সেটা হচ্ছে বেটার হবে। তো আমাদের কি ছিল, সূত্র কি ছিল, আলফা ইজ ইকুয়াল টু L2 মাইনাস L1 বাই L1 ইন্টু T2 মাইনাস T1। তো এই পুরো অংশটাকে আমরা এই পাশে পাঠিয়ে দিতে পারি, থাকে কত আলফা ইন্টু L1 T2 মাইনাস T1 ইজ ইকুয়াল টু L2 মাইনাস L1, এটা হচ্ছে থাকে। তো আমাদের কি দরকার, আমাদের দরকার হচ্ছে কি L1 হচ্ছে দরকার আদি দৈর্ঘ্য। তো এই মাইনাস L1টাকে আমরা এই পাশে নিয়ে আসি, তাহলে হচ্ছে কি আলফা L1 ইন্টু T2 মাইনাস T1 প্লাস L1 ইজ ইকুয়াল টু কত L2। ওকে, তো আমাদের কি দরকার, আমাদের দরকার হচ্ছে কি L1, এই যে L1, তো প্লাসের দুই পাশে হচ্ছে কি L1 আছে, তো আমরা চাইলে L1টাকে কমন নিতে পারি। তো কমন নিলে এখানে কি থাকতেছে, এখানে থাকতেছে কি আলফা, এই যে এটা থাকতেছে, দেন T2 মাইনাস T1 থাকতেছে, আর এখানে কি থাকতেছে প্লাস 1 থাকতেছে। ওকে, আর ওই পাশে অ্যাজ ইউজুয়াল L2 থেকে পড়ে থাকবে। তো আমার হচ্ছে গিয়ে বের করার প্রয়োজন কি L1, তাহলে এই অংশটা তো আমার দরকার নাই, তাহলে এই পুরো অংশটাকে আমরা ওই পাশে পাঠিয়ে দিলে ঠিক হয়ে যাবে। তো এখন হচ্ছে গিয়ে আমরা হিসাবটা চেক করি। তো জাস্ট কি করতে হবে, L1 ইজ ইকুয়াল টু কত L2 ডিভাইডেড বাই আলফা ইন্টু T2 মাইনাস T1 প্লাস 1। ওকে, এখন জাস্ট একটা একটা করেছে ভ্যালু বসাই দিলেছে হয়ে যাবে। ওকে, তো আমরা তার আগে হচ্ছে কি L1 L2 এসব হচ্ছে কি ভ্যালুগুলো হচ্ছে একটু দেখি। তো L2 এর যে ভ্যালু সেটা হচ্ছে কত ছিল 10.0167, এটাই মোস্ট প্রবলি ছিল। হ্যাঁ, L2 10.0167। T2 মাইনাস T1 এর ভ্যালু হচ্ছে কত ছিল 100, অর্থাৎ এই T2 মাইনাস T1 এর ভ্যালু ছিল কত 100, আর আলফার ভ্যালু হচ্ছে বলেছে 16.7 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 বলেছে বলে দিছে। তো একটা একটা করেছি আমরা এখানে বসাই দিলেছি হয়ে যাবে। ওকে, তো এইখানে হচ্ছে গিয়ে আমরা এখন ক্যালকুলেটর হিসাব করব। তো উপরে হচ্ছে কত, উপরে আমাদের L2 এর ভ্যালু দিতে হবে, L2 কত 10.0167। ওকে, তারপর হচ্ছে গিয়ে নিচে আলফা তার সাথে T2 মাইনাস T1 এটা হচ্ছে গুণ হবে। তো আলফা কত 16.7 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6। ওকে, তার সাথে হচ্ছে গিয়ে গুণ হবে 100, তারপর হচ্ছে গিয়ে প্লাস হবে 1, তাহলে হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে কত আসতেছে গিয়ে 10 আসতেছে হচ্ছে গিয়ে অ্যান্সার। ওকে, তো আমাদের অ্যান্সার হচ্ছে কত আসবে, অ্যান্সার হচ্ছে গিয়ে হবে আমাদের এটার কত 10। তো 10 মিটারে, কিন্তু আমরা সব কিছু মিটারে করছি, তাহলে হচ্ছে 10 মিটার। এখন অনেকে হচ্ছে কি দেখতে পায় এটা হচ্ছে দাগা দিবা, তাহলে হচ্ছে গিয়ে ভুল হয়ে যাবে, কিন্তু এটা কি 10 সেন্টিমিটার, বাট আমাদের অ্যান্সার কত আসছে 10 মিটার। ওকে, কিন্তু 10 মিটার তো কোথাও নাই। ওকে, 10 মিটার কোথাও নাই। তো এইখান থেকে কি করা যায়, আমাদের দরকার 10 মিটার, তো এটা হচ্ছে গিয়ে হবে না, এটা হইতেছে না। 10 মিটার, মিটার আছে বাট এটা হচ্ছে গিয়ে নাই। এখন হচ্ছে গিয়ে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে কত 0.01 কিলোমিটার, একটা হচ্ছে কত 0.1 কিলোমিটার, অর্থাৎ দুইটা অপশন আছে কিলোমিটারে। তো আমাকে হচ্ছে গিয়ে 10 মিটারকে কিলোমিটারে প্রকাশ করতে হবে। সো কিলোমিটারে প্রকাশ করেছে দেখতে হবে যে এগুলো ঠিক আছে কিনা। তাহলে হচ্ছে কি মিটার থেকে কিলোমিটার হচ্ছে কীভাবে যায়, মিটার থেকে কিলোমিটারে কীভাবে যায়, মিটারকে 1000 দ্বারা ভাগ করলেই কিলোমিটারে চলে আসে। তাহলে হচ্ছে 10 মিটারকে 1000 দ্বারা হচ্ছে ভাগ করলে দেখো কিলোমিটার চলে আসবে 0.01, অর্থাৎ 10 মিটার যে কথা 0.01 কিলোমিটার একই কথা। তাহলে হচ্ছে আমাদের অপশন হবে হচ্ছে কত 3। ওকে, 0.01 কিলোমিটার। তো 22 হচ্ছে হয়ে গেছে।
এখন হচ্ছে গিয়ে আমরা হচ্ছে কি করবো, এখানে হচ্ছে 23 এবং 24 এই দুটো হচ্ছে দেখবো। তো 23 এবং 24-এর ক্ষেত্রে একটা উদ্দীপক দেওয়া আছে এখানে। তো হচ্ছে দেখো এখানে একটা পরিবাহী তারের কথা হচ্ছে বলা আছে, যে একটা হচ্ছে তার, এটার দৈর্ঘ্য হচ্ছে গিয়ে 30 মিটার, তারটির পরিবাহকত্ব কত 58.82 ইন্টু 10⁶ ওহম মিটার হোল ইনভার্স 1। তো এখন হচ্ছে গিয়ে কত দৈর্ঘ্য প্রসারণ সহগ দেওয়া আছে, মানে এটা হচ্ছে গিয়ে আমাদের আলফা এর ভ্যালু, আলফা ইজ ইকুয়াল হচ্ছে গিয়ে এত। এখন বলছে 20°C তাপমাত্রা বৃদ্ধিতে, মানে হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে T2 - T1 এর ভ্যালু। দেখো তাপমাত্রা বৃদ্ধি, বৃদ্ধি মানে হচ্ছে কত, একটা থেকে আরেকটা হচ্ছে কত হয়েছে, কতটুকু চেঞ্জ, তো চেঞ্জটা হচ্ছে গিয়ে T2 - T1। ওকে, তো এতে তারটির চূড়ান্ত দৈর্ঘ্য কত হবে, চূড়ান্ত দৈর্ঘ্য অর্থাৎ হচ্ছে গিয়ে আমাকে L2 বের করতে বসে, তো আমাকে L1 বলা আছে, আলফা বলা আছে, L2টা হচ্ছে গিয়ে কী করতে হবে, বের করতে হবে। আর এখানে 20°C তাপমাত্রা, এটা হচ্ছে গিয়ে আমাদের T2 - T1 এর ভ্যালু। তো সিমিলার ওয়েট হচ্ছে গিয়ে আমরা কি করতে পারি, যে এইখানে যেটা হচ্ছে বের করছিলাম সেম একই জিনিস, জাস্ট কি করতে হবে, আগের বার L1 বের করতে হয়েছে, এবার কি L2 বের করতে হবে। তাহলে আলফা ইজ ইকুয়াল টু L2 - L1 বাই L1 ইন্টু T2 - T1, এটা হচ্ছে কি ছিল। তো এগুলোকে সিমিলার ওয়েতে আবার আগের মতো হচ্ছে গিয়ে এই পাশে নিয়ে আসবো, এই পাশে থাকবে হচ্ছে কত L2 - L1। তো আমাদের L2 দরকার, তো এটাকে এই পাশে রেখে দেবো, L1 কে এই পাশে নিয়ে আসবো। সো আলফা L1 টু T2 - T1, তার সাথে হচ্ছে কত L1 হচ্ছে কত L2, ব্যাস চলে আসছে। এখন একটা একটা হচ্ছে ধরে ধরে হচ্ছে কি ভ্যালু হচ্ছে বসাই দিলে হয়ে যাবে। তারপর হচ্ছে কি আমরা লিখি L1 কত ছিল 30 মিটার, তাই তো। আলফা কত ছিল, আলফা আমাদের এখানে থেকে ছিল 1.68 ইন্টু 10⁻⁻6, 1.68 ইন্টু 10⁻⁻6। ওকে, এটাই তো, হ্যাঁ। আর তাপমাত্রার বৃদ্ধি কত, T2 - T1 হচ্ছে ভ্যালু 20, তাহলে আমাদের এখানে T2 - T1 এর ভ্যালু হচ্ছে কত 20। তো একটা একটা করে এখন হচ্ছে বসায় দিলে আমাদের অ্যান্সার চলে আসবে। ওকে, তো কি করতে হবে এখানে, ফার্স্ট অফ অল এখানে আমরা নিয়ে আসি। তো আমাদের হচ্ছে কি এখানে আলফার ভ্যালুটা ছাগিয়ে দিতে হবে, আলফা হচ্ছে কত 1.6 ইন্টু 10⁻⁻6, তার সাথে হচ্ছে গিয়ে গুণ হবে L1। ওকে, তো L1 হচ্ছে মান কত 30, তার সাথে গুণ হবে T2 - T1, T2 - T1 হচ্ছে ভ্যালু কত 20, তার সাথে প্লাস হবে L1 এর মান, L1 এর মান হচ্ছে কত 30। তো এটা চেক করলে কত আসবে 30.00096, 30 পয়েন্ট কত 00096। ওকে, তো এটা হচ্ছে কি আমাদের কোন অপশনটাতে আছে, এই যে 0.00096, দশমিকের পর 3টা জিরো, পর হচ্ছে কি 96। ওকে, আচ্ছা তাহলে আমাদের এটা হচ্ছে কি আলফা, তো সরি এটা হচ্ছে কি কত L2, তো চূড়ান্ত দৈর্ঘ্য কত হবে, তো আমাদের চূড়ান্ত দৈর্ঘ্য হচ্ছে কি গ নাম্বারটা। ওকে, এরপর হচ্ছে কি আমরা 24 নাম্বারটার দিকে চেয়ে তাকাই। 24 নাম্বার কি বলছে, উদ্দীপকের ক্ষেত্রে তারটি তামার তৈরি। আচ্ছা, তারটি তামার তৈরি কিনা এটা হচ্ছে কিভাবে বুঝবো, এটা হচ্ছে গিয়ে আমরা এই আলফার মান থেকে বুঝবো। হ্যাঁ, আলফার মান থেকে বুঝবো। তো আলফার মান যদি 1.68 বা 67 ইন্টু 10⁻⁻6 থাকে, তার মানে কি সেটা তামার তৈরি, অর্থাৎ তামার উপাদানের দৈর্ঘ্য প্রসারণ সহগ হচ্ছে গিয়ে 1.68 অথবা 1.67 ইন্টু 10⁻⁻6 পার কেলভিন। তো এটা যদি থাকে তার মানে বস্তুটা হচ্ছে তামার। ওকে, তো এখানে দৈর্ঘ্য প্রসারণ সহগ যেহেতু বলা আছে, তো এটা হচ্ছে তামার সাথে মিলে, তার মানে হচ্ছে তারটা তামার তৈরি। তারটির তাপমাত্রা বৃদ্ধি পেলে রোধ কমে যাবে, এটা কখনো হচ্ছে পসিবল না। তাপমাত্রা বৃদ্ধি পেলে রোধ সবসময় বাড়বে, বস্তু যে অবস্থায় থাকুক না কেন তাপমাত্রা বৃদ্ধি পেলে রোধ বাড়বে। এটা ধাতুর ক্ষেত্রে, হ্যাঁ এটা ধাতুর ক্ষেত্রে, ধাতু হলে কি হবে তাপমাত্রা বৃদ্ধি পেলে রোধ বাড়বে, বাট এখানে বলছে কমে যাবে, তার মানে হচ্ছে ভুল। তারটিতে প্রচুর মুক্ত ইলেকট্রন থাকে। আচ্ছা, তারটা কিসের তৈরি, তারটা হচ্ছে কি তামার তৈরি। তামা কি এক প্রকার ধাতু, আর ধাতুর মধ্যে কি থাকে প্রচুর মুক্ত ইলেকট্রন থাকে। তো যেহেতু তামা একটা ধাতু, তাই এখানে কি হবে মুক্ত ইলেকট্রন থাকবে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কি 1 এবং 3। তো 1 এবং 3 কোন অপশনটাতে হচ্ছে কি আছে, চলো আমরা খুঁজে নিই। এটা হচ্ছে কি আমাদের আছে খ নম্বর অপশনে, তাহলে হচ্ছে কি এইখানে খ হচ্ছে হবে আমাদের অ্যান্সার। ওকে, নেক্সট হচ্ছে কি আমরা 25 নাম্বারটাতে যদি হচ্ছে কি আসি, এখানে হচ্ছে আমাদেরকে কি বলছে যে তরলের প্রসারণের ক্ষেত্রে নিচের কোনটা সঠিক। ঠিক আছে, তরলের প্রসারণের ক্ষেত্রে কোনটা সঠিক। তো এটা হচ্ছে গিয়ে যে আমরা একটা সূত্র জানি, যে আপাত প্রসারণের একটা সূত্র জানি, সেটা হচ্ছে কি প্রকৃত প্রসারণ মাইনাস পাত্রের প্রসারণ। তো এখানে আমরা যদি লিখি সূত্রটা হচ্ছে কি
আপাত প্রসারণ মানে হচ্ছে গিয়ে এই যে আপাত প্রসারণ সমান প্রকৃত প্রসারণ মাইনাস পাত্রের প্রসারণ। ঠিক আছে, তো এখন হচ্ছে গিয়ে আমাদেরকে কোনটা সঠিক এটা হচ্ছে গিয়ে জানতে মানে দেখাতে বলছে। তো এখানে আপাত প্রসারণ কি প্রকৃত প্রসারণ মাইনাস পাত্রের প্রসারণ হওয়া উচিত ছিল, কিন্তু এখানে প্লাস আছে, সো এটা ভুল। তো এখানে হচ্ছে গিয়ে পাত্রের প্রসারণ ইজ ইকুয়াল টু এটা প্রকৃত প্রসারণ। প্রকৃত প্রসারণের দুইটা আছে, পাত্রের প্রসারণ হচ্ছে গিয়ে একটা আছে। তো আমরা প্রকৃত প্রসারণগুলো হচ্ছে কি একটু বের করব যে এখানে হচ্ছে কোনটা কি হয়। তো এইখান থেকে হচ্ছে গিয়ে আমরা এই মাইনাস পাত্রের প্রসারণটাকে যদি এই পাশে নিয়ে আসি, তাহলে আপাত প্রসারণ এই পাশে মাইনাস পাত্রের প্রসারণটা যদি নিয়ে আসি, তাহলে সে প্লাস পাত্রের প্রসারণ ইজ ইকুয়াল টু কি প্রকৃত প্রসারণ হয়। পুরোটা লিখতেছি না, জাস্ট প্রকৃত লিখতেছি। তাহলে প্রকৃত প্রসারণ কি আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ। তো দেখি এটা কোথাও আছে কিনা। প্রকৃত প্রসারণ ইজ ইকুয়াল টু আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ। হ্যাঁ, এটা গতে হচ্ছে কি ঠিকঠাক পেয়ে গেছি। তাহলে এইটা হবে কি আমাদের অ্যান্সার। ওকে, তো এরপর হচ্ছে কি আমরা 26 নাম্বারটার দিকে তাকাই। 26 হচ্ছে আমাদেরকে কি বলছে, যে তরল পদার্থের প্রসারণ বলতে কোন ধরনের প্রসারণ হচ্ছে বোঝায়। দেখো, তরলের প্রসারণ শুধুমাত্র হচ্ছে গিয়ে আয়তনের প্রসারণ হয়। ঠিক আছে, তাই তরলের প্রসারণ হচ্ছে কি হবে 26 হচ্ছে গিয়ে ক আয়তন প্রসারণ। ঠিক আছে, তো এটা হচ্ছে কি হয়ে গেলে আমরা এখন কি করব, তারপরে যে কোশ্চেনটা আছে ওইটার দিকে হচ্ছে মুভ করব। তো আমাদের হচ্ছে গিয়ে 27 নম্বরে জিজ্ঞেস করছে যে সার্বজনীন গ্যাস ধ্রুবক আর এর হচ্ছে গিয়ে ভ্যালু কত। এটা একটু মুখস্থ রাখতে হবে। সার্বজনীন গ্যাস ধ্রুবক আর এর মান হচ্ছে গিয়ে 8.314 জুল পার মোল পার কেলভিন, অর্থাৎ এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তো এরপর হচ্ছে গিয়ে 28 নম্বর হচ্ছে গিয়ে একটা হচ্ছে কোশ্চেন জিজ্ঞেস করছে আমাদেরকে, যে একটি আবদ্ধ পাত্রে 0.25 মিটার কিউব আয়তনের গ্যাস রাখা আছে। মানে এটা হচ্ছে গিয়ে গ্যাসের আয়তন। গ্যাসের চাপ 27 × 10⁻³ নিউটন পার মিটার স্কোয়ার বা প্যাসকেল বলতে পারি। সো 27 × 10⁻³ প্যাসকেল বা সহজ ভাষায় 27,000 প্যাসকেল। এবং তাপমাত্রা হচ্ছে কত 40 ডিগ্রি সেলসিয়াস। তো গ্যাসের পরিমাণ নির্ণয় করো। ঠিক আছে, গ্যাসের পরিমাণ নির্ণয় করো। আর গ্যাসের পরিমাণ সাধারণত হচ্ছে আমরা মোলে হচ্ছে নির্ণয় করি। তোমরা হচ্ছে গিয়ে সবাই একটা সূত্র হচ্ছে গিয়ে পড়ার কথা, সেটা হচ্ছে গিয়ে PV is equal to nRT। এটা যে কোনো গ্যাসের ক্ষেত্রে হচ্ছে গিয়ে অ্যাপ্লাই করা যায়, PV is equal to nRT। তো এইখানে হচ্ছে গিয়ে দেখো আমাদের P মানে প্রেসারের মান বলেছে যে এটা, V আয়তনের মান বলে দিছে এইটা, আর এর মান তো আমরা জানি যে বলেও দিছে 8.314, T মানে হচ্ছে তাপমাত্রাও বলে দিছে। তোমার কাছে জানতে চাওয়া হয়েছে পরিমাণ, অর্থাৎ N মোল সংখ্যাটা জানতে চাইছে। তো আমরা N বের করব। তো এইটা যদি আমরা বের করি, তো এই RT কে এই পাশে পাঠা দিলে কি হবে, PV এর সাথে ভাগ হয়ে যাবে। তাহলে হচ্ছে আমরা এখানে লিখতে পারি যে N ইজ ইকুয়াল টু কত PV/RT। তবে খেয়াল রাখতে হবে এখানে T এটা যেন হচ্ছে কি আমাদের কেলভিনে থাকে। তাহলে হচ্ছে কি এখানে এই যে তাপমাত্রা কত 40 ডিগ্রি সেলসিয়াস, এটাকে কেলভিনে হচ্ছে কি কনভার্ট করলে কত আসবে, কেলভিনে কনভার্ট করলে যদি 273 যোগ করে দিই আমরা, তাহলে হচ্ছে কি 313 আসে মোস্ট প্রবলি। তারপর হচ্ছে কি চাইলে আমরা এখানে একটু দেখতে পারি কত 40 + 273, হ্যাঁ 313 আসে। তাহলে N কিভাবে বের করব, PV ভাগ RT। তাহলে হচ্ছে কি উপরে হচ্ছে কত P এর মান হচ্ছে কত এত 27 × 10⁻³ তার সাথে গুণ হবে হচ্ছে গিয়ে V এর হচ্ছে মান কত 0.25। তো 0.25 তারপর হচ্ছে গিয়ে ওটাকে ভাগ করতে হবে হচ্ছে কত আর T এর মান দিয়ে। তাহলে হচ্ছে গিয়ে আর হচ্ছে কত 8.314 এটা, আর T এর মান মাত্র হচ্ছে কি আমরা দেখলাম কত আসছে 313। তাহলে ইকুয়াল টু চাপ দিয়েছে কত 2.59 বা 2.6 আসে। হ্যাঁ, তাহলে হচ্ছে গিয়ে 2.59 অথবা 2.60টা। তো হচ্ছে দেখো এই যে আমাদের হচ্ছে ক নাম্বার হচ্ছে দেখা যাচ্ছে কি 2.59 অথবা 2.6 মোল। ঠিক আছে, তো আশা করি এটা হচ্ছে আমরা বুঝে গেছি। তো এটা বোঝা হয়ে গেলে এখন হচ্ছে কি আমরা 29 নাম্বার যেটা ওইটার দিকে হচ্ছে লক্ষ্য করব। তো 29 নাম্বার হচ্ছে কোয়েশ্চেন হচ্ছে আমাদের কাছে জিজ্ঞেস করছে যে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি ইস্পাতের তারের দৈর্ঘ্য 100 মিটার, 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এর দৈর্ঘ্য এতটুকু হয়।
100.033 মিটার হলে ইস্পাতের দৈর্ঘ্য প্রসারণ সহগ হচ্ছে নির্ণয় করতে হবে। তো দৈর্ঘ্য প্রসারণ সহগের সূত্র হচ্ছে আমরা জানি দৈর্ঘ্য প্রসারণ কি আলফা ইকুয়াল কত L2 মাইনাস L1 বাই L1 ইন্টু T2 মাইনাস T1। তো আমাদের L1 মানে শুরুতে দৈর্ঘ্য লাগবে, L2 মানে তাপমাত্রা বাড়ানোর পরে যে দৈর্ঘ্যটা চূড়ান্ত দৈর্ঘ্য সেটা হচ্ছে লাগবে, তারপর হচ্ছে কি T2 আর T1 লাগবে। T1 মানে হচ্ছে কি আদি তাপমাত্রা বা শুরুর তাপমাত্রা, T2 হচ্ছে কি চূড়ান্ত তাপমাত্রা। তো তারপরে হচ্ছে ফর্মুলাতে হচ্ছে কি আমরা হচ্ছে কি ফেলে দিলে হচ্ছে কি হবে আমাদের অ্যান্সারটা হচ্ছে বের হয়ে আসবে। তো এখানে কোনটা কি কি এটা হচ্ছে দেখি যে 20 ডিগ্রি সেলসিয়াস এইটা হচ্ছে কি আমাদের T1, ঠিক আছে। আর এই 50 ডিগ্রি সেলসিয়াস সেটা হচ্ছে কি আমাদের চূড়ান্ত তাপমাত্রা T2। T1 তাপমাত্রা যে দৈর্ঘ্যটা হবে সেটা হচ্ছে কি L1, আর T2 তাপমাত্রা যে দৈর্ঘ্য হবে সেটা হচ্ছে কি কত আমাদের L2। ওকে, তো এখন হচ্ছে কি জাস্ট হচ্ছে কি ভ্যালু বসাই দিলে হচ্ছে কি হয়ে যাবে। তো হচ্ছে কি আমরা ভ্যালু বসানো হচ্ছে কি শুরু করি, দেখিয়েছি পারা যায় কিনা। তো সূত্র জানা হচ্ছে কি, সূত্র হচ্ছে কি L2 মাইনাস L1, এটাকে এই পাশে নিয়ে আসি আগে। ওকে, সূত্র কি L2 মাইনাস L1। সো L2 হচ্ছে কত 100.033 মাইনাস L1 হচ্ছে কত 100 ডিভাইডেড বাই L1 হচ্ছে কত 100 ইন্টু T2 মাইনাস T1 হচ্ছে কত 50 মাইনাস T1 হচ্ছে কত 20। তো এখন যদি আমরা হিসাব করি তাহলে হচ্ছে কত আসবে 1.1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4, ঠিক আছে। 1.1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4, তাহলে হচ্ছে গিয়ে আমাদের এখানে হচ্ছে কোনটা আসে, আমরা মেবি হিসেবে ভুল করছি 0.33 50 20 সব কিছু ঠিক আছে কিনা তা হচ্ছে কি মিলাই আমরা দেখি। L2 100.033 মাইনাস L1 ডিভাইড বাই L1, হ্যাঁ L1 হচ্ছে ভুল করছি, L1 হচ্ছে গিয়ে 100 হবে, আমি এখানে হচ্ছে 10 দিয়ে ফেলছি, তাহলে হচ্ছে গিয়ে এটার হিসাবটা আমরা একটু আরেকবার হচ্ছে করবো। তাহলে হচ্ছে কত L2 100.033, এটা হচ্ছে কত আমাদের L2 এর হচ্ছে মান মাইনাস L1 হচ্ছে কত 100 ডিভাইডেড বাই L1 মানে 100 ইন্টু T2 মাইনাস T1 হচ্ছে 50 মাইনাস T1 হচ্ছে কত 20। তো এখন যদি হিসাব করি তাহলে কত আসবে আমাদের 1.1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5, 1.1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5, তাহলে হচ্ছে গিয়ে কত আসছে আমাদের অ্যান্সার আসছে হচ্ছে কত 1.1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5। কিন্তু এইটা তো অপশনে কোথাও নাই, তাই তো, এটা তো কি অপশনের চেয়ে কোথাও নাই। তো এখন দেখো এটার সাথে মিলে কোনটা, এইটা, ঠিক আছে, আর কোনোটা হচ্ছে মিলে না। তো দেখো এখানে কত আছে 1.1, এখানে কত আছে 11। তো আমরা এটাকে 11 বানানোর জন্য কি করতে হবে, দশমিকটাকে এক ঘর ডান পাশে পাঠিয়ে দিতে হচ্ছে, তাই তো, ইন্টু 10 টু দি পাওয়ার। এখন দেখো দশমিককে তুমি যদি এক ঘর ডানে পাঠাও তাহলে তোমার 10-এর পাওয়ার এক ঘর কমাইতে হবে, তাহলে মাইনাস 5 আছে, আরও এক ঘর যদি কিছু কমাও তাহলে কত হয়ে যাবে মাইনাস 6। তো এইটা আর এইটা একই কথা, একই জিনিস, ঠিক আছে। তুমি ক্যালকুলেটারে এটা থেকে এটা মাইনাস করে দেখো 0 আসবে। 0 কখন আসে, সেম জিনিসই তো মাইনাস করলে, তাই না। তার মানে আমাদের অপশন হবে হচ্ছে কি ক নাম্বারটা। ওকে, তো এটা হচ্ছে কি হয়ে গেলে আমরা এখন হচ্ছে গিয়ে তার পরেরটার দিকে চেয়ে তাকাই। এখানে হচ্ছে কি বলছে আমাদেরকে যে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি রেল লাইনের দৈর্ঘ্য 10 মিটার হলে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এর দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পাবে, ঠিক আছে। তো দৈর্ঘ্য কতটুকু হচ্ছে বৃদ্ধি পাবে, মনে করা হচ্ছে গিয়ে এটা হচ্ছে কি আমাদের শুরুতে দৈর্ঘ্য ছিল একটু হচ্ছে কত L1, এরপর হচ্ছে তাপমাত্রা বাড়ার পরে এর দৈর্ঘ্যটা হচ্ছে কি একটু বেড়ে গেছে, ঠিক আছে, এরকম হচ্ছে কি হয়েছে। ওকে, তাহলে হচ্ছে গিয়ে দেখো এইটুকু কি, এইটুকু হচ্ছে কি আমাদের L1 এর ভ্যালু, ঠিক আছে, মানে শুরুতে হচ্ছে দৈর্ঘ্য এইখান থেকে একটু কত L1, আর এরপর হচ্ছে গিয়ে আমাদের এইখান থেকে এইটুকু হচ্ছে কত L2। তাহলে L2 থেকে আমরা যদি L1 এটা যদি বাদ দিই, ঠিক আছে, L2 থেকে L1 এই যে L1 এর অংশটা যদি বাদ দিই, তো দেখো তো কি থাকতেছে কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পাইছিল, তাই না।
কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পাইছিল, এই যে এদিকে আমার বৃদ্ধি পাচ্ছে দৈর্ঘ্য। তো কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পাবে, এই দৈর্ঘ্য বৃদ্ধিটা আমরা কিভাবে বের করব? দৈর্ঘ্য বৃদ্ধি বের করতে বলছে মানে কি আমাকে L2 মাইনাস L1 এইটুকুর মান বের করতে বলছে। তো এইটা হচ্ছে আমি কিভাবে পাইতে পারি একটু খেয়াল করি। তো সূত্র আমরা হচ্ছে কি জানি, সূত্র জানি আলফা ইজ ইকুয়াল টু L2 মাইনাস L1 বাই L1 ইন্টু T2 মাইনাস T1। তো আমাদের জন্য কি বের করতে হবে? আমাদের বের করতে হবে L2 মাইনাস L1 এর হচ্ছে ভ্যালু, অর্থাৎ এতটুকু হচ্ছে ভ্যালু। ঠিক আছে, ওকে। তাহলে এই নিচের যে অংশটা আছে এটাকে যদি আমি এই পাশে পাঠিয়ে দিই, তাহলে হচ্ছে কি এর পরবর্তী অংশ আমার কি আসে? আলফা ইন্টু L1 ইন্টু T2 মাইনাস T1 ইকুয়াল টু কত? L2 মাইনাস L1। আর আমার তো দরকারই কি ছিল? L2 মাইনাস L1 আছে ভ্যালু। তো এখন ধরে ধরেছে একটা একটা করেছে মান বসাই দিলে হয়ে যাবে। তো আলফা L1 ইন্টু T2 মাইনাস T1 এগুলো হচ্ছে বসাইতে হবে। তো আমরা এখন এগুলো হচ্ছে ভ্যালুগুলো হচ্ছে বসাই। তো কি যেন হচ্ছে বসাইতে হবে? আলফা L1 ইন্টু T2 মাইনাস T1। তো হচ্ছে আমাদের আলফা হচ্ছে কত? 11.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 আলফা ইন্টু L1 কত ছিল? 10 মিটার ইন্টু T2 মাইনাস T1 T2 হচ্ছে কত? 40 মাইনাস T1 হচ্ছে কত? 20 হচ্ছে কত আসতেছে গিয়ে আমাদের 2.32 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 2.32 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 হচ্ছে কত আসতেছে গিয়ে 2.32 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 এত কত মিটারে। ওকে, আচ্ছা এখন একটু এখানে আমরা যদি লক্ষ্য করি, যদি এখানে একটু লক্ষ্য করি 2.32 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 কত? 2.32 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 মিটারেরস। বাট আমার এখানে অপশন সবগুলো কিসে? সেন্টিমিটারে। অর্থাৎ আমার এই মিটারটাকে সেন্টিমিটার করে দিলে কি আমরা এটা থেকে পেয়ে যাব। এখন মিটার থেকে সেন্টিমিটারে থেকে যাওয়ার উপায়টা কি? মিটার থেকে সেন্টিমিটারে যাওয়ার উপায় কি? আমরা জানি মিটার থেকে সেন্টিমিটারে যাইতে হলে কি করতে হবে? 100 দ্বারা গুণ করতে হবে। তো এই যে আমার এই অ্যান্সারটা, এটাকে কি করতে হবে? 100-র সাথে গুণ করতে হবে। তো 100 দিয়ে যদি গুণ করি ব্যাস চলে আসছে আমার সেন্টিমিটারে। তাহলে কত? 0.232। তো 0.232 এটা হচ্ছে কোথায় আছে? এটা যদি লক্ষ্য করি, আমাদের ক্যালকুলেটর ছোট হয়ে গেছে, এটাকে একটু বড় করতে হবে। ওকে, 0.232 ওই যে আমাদের ঘ নাম্বার হচ্ছে কি অপশনটা দেখা যেতেছে। তো এইটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। ওকে, তো 30 আই হোপ হচ্ছে কি সবাই হচ্ছে বুঝতে পারছি। তো 30 বুঝলে এখন হচ্ছে কি আমরা 31 32 যেগুলো হচ্ছে কি আসছে ওগুলো হচ্ছে দেখে ফেলে। তো 31-এর জন্য হচ্ছে কি আছে? এখানে হচ্ছে কি একটা বড় সড়ো উদ্দীপক আছে। এখানে হচ্ছে কি বলছে? পানি ও কেরোসিনে অদ্রবণীয় একটি কঠিন বস্তুর ভর 68 গ্রাম এবং আয়তন হচ্ছে গিয়ে 80 ঘন সেন্টিমিটার। তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস বাড়ালে অর্থাৎ বৃদ্ধি করলে বস্তুটির আয়তন 80.015 ঘন সেন্টিমিটার হয়। মানে হচ্ছে তাপমাত্রা বাড়ালে এর আয়তনটা একটু বেড়ে যায়। কতটুকু বেড়ে যাবে? ছিল 80, হয়েছে কত? 80.015 অর্থাৎ 0.15 ঘন সেন্টিমিটার হচ্ছে গিয়ে আয়তন বেড়ে যায়। পানির ঘনত্ব 1000 কেজি পার মিটার কিউব বলা আছে। কেরোসিনের ঘনত্ব 810 কেজি পার মিটার কিউব বলা আছে। এখন আমাকে হচ্ছে বলছে বস্তুটির দৈর্ঘ্য প্রসারণ সহগ হচ্ছে কি কত? তো এখন এখানে খেয়াল করি কি কে দেওয়া আছে। প্রথমত হচ্ছে গিয়ে বস্তুর ভর বলা আছে, ভর এম বলা আছে। বস্তুর আয়তন, শুরুতে আয়তন হচ্ছে কত? এটা হচ্ছে বলা আছে। আয়তন মানে শুরুর আয়তন অর্থাৎ এর থেকে V1 এটা হচ্ছে বলা আছে। তাপমাত্রা কতটুকু বাড়ছে, বৃদ্ধি পাইছে, বাড়ছে, এটা হচ্ছে কত? T2 মাইনাস T1। আমি কিন্তু বারবার বলতেছি তাপমাত্রা বৃদ্ধি বা তাপমাত্রা হচ্ছে কতটুকু হচ্ছে বাড়ছে, এগুলো কিন্তু T2 মাইনাস T1 হচ্ছে ভ্যালু। হ্যাঁ, শুধু T বা T1 না বা শুধু T2 না। এতে করে হচ্ছে কি বস্তুর আয়তনটা কত হয়ে গেছে? 80.015। এটা হচ্ছে কিন্তু আমাদের V2 এর ভ্যালু। হ্যাঁ, V2 এর ভ্যালু। আর এগুলো হচ্ছে ঘনত্ব বলা আছে। এখন বলছে বস্তুর দৈর্ঘ্য প্রসারণ সহগ কত। এখন দৈর্ঘ্য প্রসারণ সহগ যদি আমার বের করতে হয় তাহলে সূত্র কি? L2 মাইনাস L1 বাই L1 ইন্টু T2 মাইনাস T1। তাই তো? তো আমাদের L1 L2 এসব লাগবে, কিন্তু L মানে কি? আদি দৈর্ঘ্য, চূড়ান্ত দৈর্ঘ্য। L1 হচ্ছে আদি দৈর্ঘ্য, L2 হচ্ছে চূড়ান্ত দৈর্ঘ্য। এইসবের কিছুই নাই, দৈর্ঘ্যের ব্যাপারে কিছু বলাই নাই। তাহলে আমি এটা থেকে বের করবো কিভাবে? তো এটার জন্য হচ্ছে আমরা একটু বোর্ডে চলে আসি। দেখো আমরা এটা তো জানি যে আয়তন প্রসারণ সহ গামা ইজ ইকুয়াল টু কত? 3 ইন্টু আলফা। ওকে, তো 3 কে যদি এই পাশে পাঠিয়ে দিই
তাহলে গামা বাই 3 ইজ ইকুয়াল টু কি আলফা। তার মানে সেই গামাকে আয়তন প্রসারণ সহগকে 3 দিয়ে ভাগ করলে কি পাওয়া যাবে দৈর্ঘ্য প্রসারণ সহগ। তার মানে আমি দৈর্ঘ্য প্রসারণ সহগটা বের করব, তারপর এটাকে 3 দ্বারা ভাগ করব, ভাগ করলে কি চলে আসবে আমার দৈর্ঘ্য প্রসারণ সহগ। তাহলে এখন ফার্স্ট অফ অল আমি গামা কিভাবে বের করব? তো গামা বের করার সূত্র কি, আয়তন প্রসারণ সহগ বের করার সূত্র কি, v2 মাইনাস v1 বাই v1 ইন্টু t2 মাইনাস t1। ওকে, তো আমার কিন্তু হচ্ছে গিয়ে এখানে উদ্দীপকে v2 এই যে v2 v1 তারপর হচ্ছে গিয়ে t2 মাইনাস t1 সব কিছু কিন্তু দেওয়া আছে। তো জাস্ট হচ্ছে গিয়ে এখানে ভ্যালু বসায় দিলেই কিন্তু আমাদের চলে আসার হচ্ছে কথা। বাট এখানে হচ্ছে একটা কাহিনী যে v2 v1 এসব হচ্ছে কি আমরা প্রথমে এগুলো হচ্ছে বসাচ্ছি কি গামা বের করবো, গামাকে পরে হচ্ছে কত 3 দ্বারা ভাগ করে দিব। সব কিছু যে দেওয়া আছে আমরা সে জানি যে t2 মাইনাস t1 হচ্ছে কি ভ্যালুটা হচ্ছে কিন্তু বলা আছে, এটা হচ্ছে কত বলা আছে, এইটা বলা আছে হচ্ছে গিয়ে 30 ডিগ্রি সেলসিয়াস যে বৃদ্ধি করছে বা বাড়াইছে, হচ্ছে কত 30। v1 এটা হচ্ছে বলা আছে কত 80 ঘন সেন্টিমিটার বা সেন্টিমিটার কিউব বলা আছে। বাট আমরা অঙ্ক করি সবসময় এসআই ইউনিটে, অর্থাৎ মিটার কিউবে, মিটার স্কোয়ারে, মিটারে। তাই সেন্টিমিটার কিউবটাকে আমার কি করতে হবে মিটার কিউবে নিতে হবে। সেন্টিমিটার কিউব থেকে মিটার কিউবে যাওয়ার জন্য জাস্ট তুমি 10⁻⁻6 গুণ করে দিবা। তো এইটা তুমি সাথে অ্যাড করে দিলেই কী হয়ে যাবে, এটা মিটার কিউব হয়ে যাবে। আর v2 যেটা হচ্ছে কত ছিল 80.015 সেন্টিমিটার কিউব ছিল। বাট আমাদের কি সেন্টিমিটার কিউবে অঙ্ক করা যাবে না, তো সেন্টিমিটার কিউব যা আছে তার সাথে জাস্ট 10⁻⁻6 গুণ করে দিলে এটা মিটার কিউব হয়ে যাবে। তো এখন আমি v2 v1 আর t2 মাইনাস t1 হচ্ছে কি ভ্যালু হচ্ছে কি জানি, এখন বসা দিলে কি গামা পেয়ে যাব। আর গামা পাইলে হচ্ছে কত, সেটাকে 3 দ্বারা ভাগ করলে কি দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা হচ্ছে কি পেয়ে যাব। তো এখন আমরা ক্যালকুলেটরে চলে আসি আরেকবার। তো এইখানে হচ্ছে গিয়ে v2 হচ্ছে মান কত 80.015 ইন্টু 10⁻⁻6, এর সাথে হচ্ছে মাইনাস করতে হবে 80 ইন্টু 10⁻⁻6। ওকে, এরপর হচ্ছে নিচে ভাগ করতে হবে v1 হচ্ছে কত 80 ইন্টু 10⁻⁻6, তার সাথে গুণ করতে হবে t2 মাইনাস t1 এর ভ্যালু হচ্ছে কত 30। তো এইখানে হিসাব করলে সে কত আসতেছে 6.25 ইন্টু 10⁻⁻6। এটা কি পাইছি, এটা কিন্তু আমরা গামার ভ্যালু পাইছি। হ্যাঁ, 6.25 ইন্টু 10⁻⁻6 এটা কি গামার ভ্যালু। বাট আমার কি দরকার আলফার ভ্যালু। তো আলফার ভ্যালুটা হচ্ছে কীভাবে পাবো, গামাকে 3 দ্বারা ভাগ করতে হবে। তো আমরা যে গামাটা হচ্ছে পাইছি এইটাকে এখন কি করতে হবে 3 দিয়ে ভাগ করতে হবে। যে অ্যান্সারের মধ্যে আর কি ওই 6.25 ইন্টু 10⁻⁻6 আছে, এটাকে 3 দ্বারা ভাগ করতেছি, পাইতেছি কত 2.083 ইন্টু 10⁻⁻6, 2.083 ইন্টু 10⁻⁻6। তাহলে 2.083 ইন্টু 10⁻⁻6 এই অপশনটা কোথায় আছে একটু দেখো তো, এটা আছে খ নাম্বারে। ঠিক আছে, এটা হচ্ছে কি খ নাম্বারে। এখন তোমাদের মনে কোশ্চেন আসতে পারে যে এত বড় বড় অঙ্ক কি হচ্ছে কি আমরা হচ্ছে করবো পরীক্ষার হলে? হ্যাঁ করবা, কারণ হচ্ছে গিয়ে কিছু অঙ্ক হচ্ছে কি থাকবে একটু বড় টাইম কনজিউমিং, যেখানে 1-1.5 মিনিট সময় লাগবে। আর কিছু কোশ্চেন আছে তোমরা হচ্ছে দেখা মাত্রই দেখা দিতে পারবা, তোমার হচ্ছে কি ভাবার জন্য 5 সেকেন্ড হচ্ছে সময় লাগবে না। তো ওইখানে হচ্ছে সময় কম লাগার হচ্ছে কারণে এইখানে একটু সময় হচ্ছে বেশি লাগবে। এইভাবে হচ্ছে গিয়ে ব্যালেন্স করেই কিন্তু কোশ্চেনগুলো হচ্ছে গিয়ে হয়। আর এইগুলা আমি তো হচ্ছে কি ভেঙে ভেঙে হচ্ছে বুঝাইছি, দ্যাটস ওয়াই হচ্ছে একটু সময় বেশি লাগছে। তোমরা হচ্ছে গিয়ে যখন প্র্যাকটিস করতে করতে হচ্ছে গিয়ে একটু এক্সপার্ট হয়ে যাবা, যখন এগুলো আয়ত্তে চলে আসবে তখন এত সময় লাগবে না। আর আমার এত সময় লাগতেছে কারণ হচ্ছে আমি তোমাদেরকে এখানে বুঝে হচ্ছে অঙ্কগুলো পড়াচ্ছি, এই জন্য মনে হচ্ছে যে সময়গুলো একটু বেশি লাগতেছে। আচ্ছা, তো নেক্সট হচ্ছে কি আমরা 32 এবং 33-এর দিকে হচ্ছে তাকাই। তার জন্য হচ্ছে কি আছে একটা উদ্দীপক আছে। এইখানে হচ্ছে কি বলা যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2 মোল গ্যাসীয় পদার্থের আয়তন 200 ঘন সেন্টিমিটার, সার্বজনীন গ্যাস ধ্রুবক মানে আর এর ভ্যালু 8.314। এখন বলছে উদ্দীপকের পদার্থটির আয়তন প্রসারণ সহগ পরম তাপমাত্রা বিপরীত, আর এর মান 8.314, তারপর হচ্ছে এর এসআই একক হচ্ছে গিয়ে পার কেলভিন। তো এইখানে হচ্ছে গিয়ে এখানে কি আছে গ্যাস আছে, তো গ্যাসের আয়তন প্রসারণ সহগ সম্পর্কে কিছু ইনফরমেশন দিছে, আমাদেরকে ভেরিফাই করতে হবে এগুলো ঠিক আছে না ভুল আছে। তো প্রথমে হচ্ছে বলছে যে পরম তাপমাত্রা বিপরীত, এটা ঠিক আছে কিনা। গ্যাসীয় পদার্থের আয়তন প্রসারণ সহগ হচ্ছে কি বিটা, এটা বের করার সূত্র হচ্ছে কি 1/t। ঠিক আছে, 1/t পরম তাপমাত্রার বিপরীত, তার মানে হচ্ছে কি এটা ঠিক আছে। এবং এই আয়তন প্রসারণ সহগের ভ্যালুটা বলছে কত 8.314 জুল পার মোল পার কেলভিন বা জুল পার কেলভিন পার মোল, একই কথা।
তো এর ভ্যালু বলছে এটা, তো এটার ভ্যালুটা হচ্ছে আমাদের একটু চেক দিতে হবে। তো চেক দিব হচ্ছে কিভাবে, এখানে যে তাপমাত্রাটা বলছে ওই তাপমাত্রাটা আমরা এখানে বসায় দিব, বাট তাপমাত্রাটা যেন হচ্ছে কি কেলভিনে হয়। তো 25 ডিগ্রি সেলসিয়াসের সাথে 273 যোগ করলে, বা যে কোনো সেলসিয়াসের সাথে 273 যোগ করলে এটা কেলভিনে চলে আসে। তো এটা চলে আসবে হচ্ছে কত, 298। তো 1/298, এটাই যদি হিসাব করি যে দেখি আমাদের এই ভ্যালুটা হচ্ছে গিয়ে আসে কিনা, তাহলে হচ্ছে গিয়ে 1/298 কত আসতেছে গিয়ে আমাদের এখানে 3.357 ইন্টু 10⁻³ এটা হচ্ছে মিলে না, সংখ্যাই মিলে না, পাওয়ার তো হচ্ছে গিয়ে ভিন্ন কথা। তার মানে হচ্ছে গিয়ে আমাদের এটা ঠিক ছিল, এটা ঠিক নাই। আর এর এসআই একক হচ্ছে গিয়ে পার কেলভিন। যে কোনো প্রসারণ সহগ, দৈর্ঘ্য প্রসারণ সহগ, আয়তন প্রসারণ সহগ, ক্ষেত্রফল প্রসারণ সহগ, যে কোনো প্রসারণ সহগের একক হচ্ছে গিয়ে পার কেলভিন। তাহলে হচ্ছে গিয়ে আমাদের 1 এবং 3 এই দুইটা হচ্ছে গিয়ে অপশন ঠিক আছে। তো এই দুইটা হচ্ছে গিয়ে আছে কই, এইটা হচ্ছে গিয়ে আছে গ নাম্বারে। তাহলে হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে এইটা, গ। এরপর হচ্ছে লাস্ট কোয়েশ্চেন এই টাইপের, উদ্দীপকের গ্যাসীয় পদার্থের চাপ কত? আচ্ছা, চাপ চাইছে, মানে পি। চাপকে কি দ্বারা প্রকাশ করে? পি। তো পি চাইছে আমাদের কাছে। তখন গ্যাসের চাপ পি যখন আমি বের করব, তখন আমি কোন সূত্র ইউজ করব? তো এই চ্যাপ্টারে গ্যাসের একটা মাত্র সূত্র আছে, সেটা হচ্ছে কি পি ভি ইজ ইকুয়াল টু এনআরটি। এটা হচ্ছে আছে পিভি ইজ ইকুয়াল টু কত, এনআরটি, এটা। ওকে, তো এই সূত্র থেকে হচ্ছে আমরা কি করব, আমরা গ্যাসের চাপ অর্থাৎ পি এটা হচ্ছে বের করব। তাহলে পি বের করার জন্য হচ্ছে কি করতে হবে, এই ভি কে ওই পাশে হচ্ছে পাঠিয়ে দিতে হবে। তো ভি কে যদি আমি ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে এটা এই পাশে এসে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। ওকে, তাহলে পি ইজ ইকুয়াল টু এনআরটি বাই ভি। তো এন কি, এন হচ্ছে কি মূল সংখ্যা, এই যে বলা আছে এন, এটা হচ্ছে কি এন এর ভ্যালু, আর এর ভ্যালু হচ্ছে বলাই আছে, এটা হচ্ছে কি আর এর ভ্যালু, ঠিক আছে। এটা হচ্ছে কত, টি এর ভ্যালু, বা টিটা হচ্ছে কি কেলভিনে নিতে হবে অর্থাৎ 298, আর এটা হচ্ছে গিয়ে কি আমাদের ভি এর ভ্যালু। হ্যাঁ, বাট ভিটা হচ্ছে কি হিসেবে আছে, 200 ঘন সেন্টিমিটার, মানে সেন্টিমিটার কিউব, বাট আমরা সবসময় অঙ্ক করব মিটার কিউবে, এসআই ইউনিটে। তো সেন্টিমিটার কিউব থেকে মিটার কিউবে যেন কিভাবে যায় বলছিলাম, জাস্ট সাথে 10⁻⁻6 গুণ করে দিবা, তাহলে কি হয়ে যাবে, এটা মিটার কিউব হয়ে যাবে। বুঝতে পারছি? আচ্ছা, তো এখন হচ্ছে গিয়ে আমাদের পি বের করার জন্য কি কি লাগতো, এন আর টি ভাগ হচ্ছে গিয়ে ভি। তো এই কাজটা হচ্ছে করতে হবে, এন আর টি ভাগ ভি। তো আমরা এখন হচ্ছে কি করব, এইগুলো হচ্ছে গিয়ে একটু এখানে হচ্ছে নিয়ে আসি। এন হচ্ছে কত, 2 ইন্টু আর, আর ভ্যালু কত, 8.314, ঠিক আছে। এন আর টি হচ্ছে কত, 298, ডিভাইড বাই হচ্ছে কত, ভি হচ্ছে কত, 200 ইন্টু 10⁻⁻6। তাহলে এখানে হচ্ছে কত আসতেছে গিয়ে 2477572, ঠিক আছে, 2477572। তো দেখি এটা আমাদের এখানে মিলে কিনা। তো আমাদের কত আসছিল, এখানে সেটা মিলাই, আসতেছে কত, 2477572, বাট এইখানে হচ্ছে কি আসতেছে কত, এইভাবে। তো যখন এরকম হচ্ছে কিছু দেখবা, তখন এইখানে হচ্ছে খেয়াল করো, এখানে ইএনজি নামে একটা বাটন আছে, ঠিক আছে, যে ইএনজি নামে একটা বাটন আছে তোমার, মানে এইভাবে হচ্ছে গিয়ে বড় একটা সংখ্যা আসছে, বাট এখানে হচ্ছে গিয়ে 0.10 পাওয়ারে আছে। তখন এগুলাকে 10 পাওয়ারে আনার জন্য এই কি করবা, তুমি হচ্ছে গিয়ে এই ইএনজি চাপ দিলে সে দেখো এরকম 10 পাওয়ার হচ্ছে চলে আসছে। তাহলে আমাদের অ্যান্সার কত, 24.775 ইন্টু 10⁻6, 24.775। তাহলে হচ্ছে গিয়ে 24.775 ইন্টু 10⁻6। এটা যেহেতু হচ্ছে গিয়ে পি চাপ আসছে, চাপ মানে সে কত আমাদের প্যাসকেলে আসছে, ঠিক আছে, এত প্যাসকেল আসছে। বাট এইখানে হচ্ছে গিয়ে আমাদের সব কিছু হচ্ছে গিয়ে আবার কিসে দেওয়া, এটিএম এ দেওয়া, প্যাসকেল হচ্ছে গিয়ে নাই, ঠিক আছে। তো এখন হচ্ছে আমাকে কি করতে হবে, প্যাসকেল থেকে এটিএম এ যেতে হবে। এখন ছেড়েছে কি হয়েছে যাব, দেখো আমাদের 1 এটিএন সমান 101,325 প্যাসকেল, ঠিক আছে, এখন হচ্ছে গিয়ে প্যাসকেল। তো এখন হচ্ছে গিয়ে আমার প্যাসকেলে যদি সে যাইতে হয়, আছে কি প্যাসকেল যাইতে হবে কি এটিএম এ, তাহলে হচ্ছে গিয়ে এই 101/325 এটাকে ভাগ করে দেব, 101,325, ঠিক আছে। তো এটা হচ্ছে কি এত এটিএম সমান কত, 1 প্যাসকেল, ঠিক আছে। তো 1 প্যাসকেল সমান এত এটিএম, মানে সহজ কথা,
তুমি প্যাসকেল থেকে এটিএমে যেতে হলে 101325 এটা হচ্ছে ভাগ করবা। তো এই জিনিসটাকে এটা কিসে আসছে, প্যাসকেলে আসছে। এখন এটা থেকে আমার যাইতে হবে কি এটিএমে, তো ভাগ করতে হবে হচ্ছে আমার কি দিয়ে 101325 এটা হচ্ছে দিয়ে ভুল আসছে 101325। তো এখানে হচ্ছে গিয়ে এখন ভ্যালু কত আসছে গিয়ে 244.51, ঠিক আছে 244.51। তো এইটাকে হচ্ছে কত, বাট এইখানে যে দেখো স্টিল এরকম কোনো সংখ্যা নাই, 10 এর পাওয়ার আছে। তো 10 এর পাওয়ার আনার জন্য হচ্ছে কত, এই ইএনজি চাপ দিব, ঠিক আছে। এটা তো ভেজাল হয়ে যেতেছে, আচ্ছা যাই হোক। তো কত ছিল হচ্ছে আমাদের 200, আমরা ওইটাকে একটু আবার ফেরত এনে নিই। হ্যাঁ 244.517 এরকম ছিল, তাই তো। বাট এখানে কি 10 এর পাওয়ার হিসেবে ছেড়ে দেওয়া। তো এখন হচ্ছে গিয়ে দেখো এখানে 1 ঘর পরে দশমিক, আমার কি এখানে 3 ঘর পরে দশমিক আসছিল, তাই তো। তো এটাকে আমি আরেকবার হচ্ছে লিখি, এই যে 244.51, ওকে 244.517। তো এইখানে হচ্ছে গিয়ে আমার আসছে কত, এত এটিএম, কিন্তু হচ্ছে গিয়ে আমার যে অপশনগুলো আছে সেখানে হচ্ছে প্রথম ঘরের পরে মানে 2 এর পরে হচ্ছে দশমিকটা। তাহলে আমার দশমিকটাকে কি করতে হবে, দশমিকটাকে এইখান থেকে আমার এইখানে নিয়ে আসতে হবে। তো এইখানে হচ্ছে আনলে কীরকম দাঁড়াবে 44517। তো এখন দশমিক তুমি হচ্ছে কি বামে পাঠাও, তুমি যত ঘর বামে পাঠাবে 10 এর পাওয়ার তত ঘর বাড়বে। তো হচ্ছে এখানে কয় ঘর, 2 ঘর হচ্ছে গিয়ে পাঠাইছো, তো হচ্ছে 10 এর পাওয়ার 2 ঘর হচ্ছে গিয়ে বাড়বে, মানে 10 এর পাওয়ার হচ্ছে 2। তাহলে হচ্ছে কত আসে 2.44 ইন্টু 10^2। তো মিলেছে কোথায় 2.44, এইটা হচ্ছে ক্লোজেস্ট, ঠিক আছে। 2.445 আছে, মানে হচ্ছে তুমি এটাকে লিখতে পারো 2.45, বাকিগুলো যদি বাদ দাও ইন্টু 10^2 এটিএম। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হবে হচ্ছে গিয়ে খ। তো এই ছিল হচ্ছে গিয়ে আমাদের টাইপ 2 এর যে সকল এমসিকিউগুলো আছে এখানে হচ্ছে গিয়ে একটু ম্যাথমেটিক্যাল টার্মের অঙ্কগুলো একটু বেশি ছিল, আর কিছু হচ্ছে গিয়ে আমাদের এককের হচ্ছে কনভার্সন হচ্ছে গিয়ে ছিল। তো এককের কনভার্সনগুলো হচ্ছে একটু বারবার প্র্যাকটিস করো, নাহলে হচ্ছে গিয়ে তোমাদের কিন্তু হচ্ছে পরীক্ষার হলে টাইম বেশি লাগবে আর ভুল হওয়ার চান্সেস কিন্তু বেশি। তুমি ক্যালকুলেটর হচ্ছে বের করবে একটা, কিন্তু হচ্ছে গিয়ে আসতেছে কিন্তু হচ্ছে আরেকটা। আর যে দশমিকের যে এই ব্যাপারগুলো এইগুলো হচ্ছে একটু ভালোভাবে হচ্ছে প্র্যাকটিসে রাখো। তো আশা করি সবাই বুঝতে পারছো। আজকে এই পর্যন্তই, পরবর্তী পর্বে দেখা হচ্ছে ইনশাল্লাহ।